এক্সকিউজ মি, আপনি ঘুমাচ্ছেন? জি জি শুনুন, আপনি কি ঘুমাচ্ছেন? না, বলুন। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি, আচ্ছা, আমি তো অনেক লেট করে আসছি। আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না, খাবো কি না, খেতেও বললেন না। আপনি লেট করে এসছেন তো, আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন, সেজন্যই তো জিজ্ঞেস করিনি। এটা কোনো কথা না? একটা মানুষ তো 2 দিন বাইরে খেতেই পারে, এর মানে তো এই না যে সে এভরিডে বাইরে খাবে, তাই না? আমি তার উল্টা ভাবলাম যে আমি বাসায় এসে খাবো। মানে আপনি লেট করে এসছেন তো, এই জন্য আমরা 3জন আপনাকে রেখে খেয়ে ফেলেছি। ঠিক আছে, গুড নাইট। আমি কিছু করে দিই? না, প্রয়োজন নেই। কিন্তু একটা কথা কি জানেন, মানুষের বাসায় ফ্রিজ কেন থাকে? যেন সবার জন্য রান্না করা হয়। কেউ যদি কোনো কারণে একদিন না খেতে পারে, খাবারটা যেন ফ্রিজে রেখে দেওয়া হয়, পরে লাগলে যেন সেই খাবারটা গরম করে খাওয়া যায়। ঠিক আছে? উঠতে হবে না, আমি খাবো না। মানেই হয় না, কোনো ফাইন কোনো বন্ডিং নাই নাই লিগালি ওয়াইফ তো আমার। তো খাবার রাখলে কি হইতো? গড নোজ আমার ভাই আদৌ খেয়ে থাকতো না কি করতো। আপনার ভাই বাসায় যেটা রান্না করার থাকতো সেই খাবারটাই খেত। আর আপনার ভাই এত রাত করে বাসায় ফিরত না। আর বাসায় আসার আগে সে আমাকে সবসময় বলে দিত সে কি খেতে চায়। সরি, বসেন না প্লিজ প্লিজ। আসলে খেতে লাগলে না আমার মাথাটা ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায়। আই এম সরি। ইটস ওকে। ক্ষুধা লাগলে মাঝে মাঝে আমারও মাথা ঠিক থাকে না, উল্টো পাল্টা হয়ে যায়। এটা কোনো ব্যাপার না। আপনি আজকে বাইরে থেকে খেয়ে আসেননি? খাবো কি যাবে, এমন ঝগড়া লাগছে, প্রচন্ড ঝগড়া হয়েছে। প্রমের সাথে? নাম মুখস্থ করে রাখছেন নাকি? আপনার মুখে অনেকবার শুনেছি। টমেটো সাথে আপনার এখানে বাজে কথা বল। আমাকে নিয়ে? হুম আমাকে নিয়ে বাজে কথা বলে এই জন্য আপনি ঝগড়া করেছেন? হুম আর আপনি নিয়ে কেন বাজে কথা বলবে? মানে আপনি আপনার খারাপ লেগেছে? খারাপ 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 লাগবে না? মানে দেখেন, আপনি তো আমার ফ্যামিলিরই মেম্বার। মা হোক, বাবা হোক, বা আপনি হোক, যেই হোক না, ফ্যামিলির কাউকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে তো আমার খারাপ লাগবেই।